Guys, welcome back. So one of the most difficult chart to fathom আমার মতে is the scatter chart, but আপনি যদি statistician হন তাহলে you should love scatter chart. Now আমি ব্যক্তিগতভাবে I was never a fan of scatter chart until Power BI arrived. Now কেন এখনই আমি বলতে যাচ্ছি, বুঝে যাবেন যে কেন I really love scatter chart because of Power BI. নাও ফার্স্ট থিং ফার্স্ট, স্ক্যাটার চ্যাট আমরা কখন ইউজ করব, কেন ইউজ করব? মেইনলি আমার কাছে যেটা মনে হয় যে যখন দুটো ভেরিয়েবল রিলেশনশিপ বের করতে চাই তখন স্ক্যাটার চ্যাট আমরা ইউজ করব। নাও আই আন্ডারস্ট্যান্ড, এটা কিছু বোঝা যায় নাই। আমি আবার বলি, ধরুন আমি যদি মনে করি যে আমার কোয়ান্টিটি যত বাড়বে আমার রেভিনিউ তত বাড়বে, এই টাইপের একটা অ্যানালাইসিস যদি করতে চাই তাহলে অফকোর্স আমি বলবো যে আমার কোয়ান্টিটি যত বাড়বে আমার রেভিনিউ তত বাড়বে, এবং উই শুড হ্যাভ এ ট্রেন্ড লাইন লাইক দিস। সো আমার এখনই বলতে চাচ্ছি, ফর এক্সাম্পল লেটস সে আমি যদি এখন রিজিয়নটাকে নিয়ে আসি, উই ক্যান সি যে ইমিডিয়েটলি কিছু ডেটা আমাদের এখানে প্লটেড হয়ে গিয়েছে। ফর এক্সাম্পল এটা হচ্ছে ঢাকা রিজিয়নের অবস্থা, এটা বরিশালের রিজিয়নের অবস্থা, এবং তার অ্যাব্রাপ্টলি কিছু জিনিস আমাদেরকে দেখিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, আমার ওভার দ্য কোর্স অফ আমাদের যে ডেটা আছে যত কোয়ান্টিটি বাড়ছে তত আমাদের রেভিনিউ বাড়ছে। নাও আমরা যদি এটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই, হোয়াট উই ক্যান ডু, আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার্স অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল লেটস সে আমি ইন্ডিভিজুয়াল কাস্টমারের বিহেভিয়ারটা দেখতে চাই। ইন দ্যাট কেস আমি ইন্ডিভিজুয়াল কাস্টমারকে ডিলিজেন্টে নিয়ে আসলাম এবং ইনস্ট্যান্টলি আমরা বেশ কিছু কালারফুল ফিডব্যাক চার্টে দেখতে পাচ্ছি। নাও আমি যখন প্রথমবার দেখেছি ইট ডিডন্ট মেক এনি সেন্স টু মি, আমি বুঝি নাই এটা কী বলতে চাচ্ছে, বাট আমি যখন এখানে দেখলাম যে এটাকে আচ্ছা ঠিক আছে এটা উপভোগ কাস্টমার, এটাও উপভোগ কাস্টমার, এবং তার মানে বোঝা যাচ্ছে যে এই যে উপভোগ কাস্টমার ওর একটা বিহেভিয়ার আছে, যেমনটা বিহেভিয়ার আছে হচ্ছে যে চিন্তা চেতনা পার্টনার। সো হোয়াট আই স্টার্টেড টু ডু, আচ্ছা ঠিক আছে দেখি তো ওদের বিহেভিয়ারগুলো যেরকম হয়, আবেগী গভর্নমেন্ট কাস্টমার বিহেভিয়ার কী, ওকে এক্সট্যাটিক চিন্তা চেতনা পার্টনার, ওকে হাউ অ্যাবাউট চিন্তা হেলথ কর্পোরেশন, সো সো ইনস্ট্যান্টলি আপনি দেখেন যে একটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে যে একটা রিলেশনশিপ তৈরি করার জন্য যে এটা একটা কাস্টমার বিহেভিয়ার, এটা আরেকটা কাস্টমার বিহেভিয়ার। নাও হোয়াট রিয়েলি স্ট্রাইক মি সেটা হচ্ছে অ্যাবাউট আরও কী যে আমরা করতে পারি এটার উপর। ফর এক্সাম্পল লেটস সে এখানে আমাদের সবগুলো সাইজই বাবলের সাইজ সেম লাগছে, বাট আমার কাছে মনে হয় যে আমরা যদি একটু রেভিনিউটাকে সাইজে আবার নিয়ে আসি তাহলে ইট গিভস আস মোর রিয়েলিস্টিক ইমপ্রেশনস, মানে বাবলের সাইজ যত বড় তার মানে রেভিনিউ সাইজ তত বড়। এবং টু টেক ইট টু দ্য নেক্সট লেভেল আমরা যেটা করতে পারি যে ভাই ঠিক আছে এই যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটা ওভার দ্য টাইম কীরকম হয়েছে আমরা সেটাও দেখতে চাই, ওভার হিস্ট্রি। বিকজ নো আমাদের এখানে যে ডেটা আছে এই ডেটা আছে হচ্ছে আপনার প্রায় 2015 থেকে, রাইট? সো আমরা এখন যেটা করতে পারি, দের ইজ অ্যান অপশন কল প্লে অ্যাক্সিস। সো আমরা যেটা করব ইয়ারটাকে প্লে অ্যাক্সিসে নিয়ে আসবো এবং ইনস্ট্যান্টলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট ইয়ার ওয়াইজ আমাদের বিহেভিয়ারটা কীরকম হবে। সো ইফ ইউ জাস্ট রান দ্য প্লে উই ক্যান ওয়াচ এ শো। সো ওভার দ্য ইয়ার বিহেভিয়ার কীরকম হচ্ছে। নাও ইন্টারেস্টিংলি এটা দেখতে খুবই জোস লাগে, বাট ইট উইল বি মিনিংলেস আপনি যদি ডাটাটা না বুঝেন। সো হোয়াট আই উইল অ্যাডভাইজ ইউ, আপনি ওয়ান্স ইউ প্লে ইট এগেইন আপনি ওয়ান বাই ওয়ান ইয়ার গো থ্রু করেন এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা, বিকজ ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা ইউল ফল ইন লাভ উইথ দ্য ডেটা। নাও এই আইডিয়া থেকে আমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে আমাদের যে রেগুলার ড্যাশবোর্ডগুলো করছি খুব জোস হতো না যদি আমরা
এই ধরনের একটা প্লে বাটন ওভার দ্য হিস্ট্রি সেখানে দিতাম, সো দ্যাট ম্যানেজমেন্ট কুড সি যে আমাদের ওভার দ্য টাইম আমাদের রেভিনিউ কীরকম হচ্ছে, কাস্টমার কীরকম করছে। নাও উইথ দ্যাট থট আমরা আমাদের নেক্সট ভিডিওতে একটা ওয়ান্ডারফুল ফিচার দেখতে যাচ্ছি। সো স্টে টিউন, আই রিয়েলি হোপ ইউ এনজয় দিস ওয়ান। থ্যাংক ইউ।